প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে রাজপথে আন্দোলনের ডাক দিলেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। নয়াদিল্লির সম্মেলনে মোদী সরকারের বিদেশি নীতি আর এর ভূমিকা এবং সম্প্রতি ঘটে যাওয়া তরুণদের আন্দোলন নিয়ে তীক্ষ্ণ আক্রমণের পর ভারতের রাজনীতিতে তৈরি হয়েছে চরম উত্তেজনা। সরকার যতদিন ক্ষমতা থেকে না সরছে ততদিন তাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না। রাহুল গান্ধীর এমন সুরের পেছনে কৌশলটাই বাকি। আর বিরোধী দলের এই আক্রমণের বিপরীতে ক্ষমতাসীন বিজেপির প্রতিক্রিয়া কেমন? আজ আমরা ভারতীয় রাজনৈতিক সম্পৃক্ত এবং এই সংঘাতের গভীর রহস্য ভেদ করব। সম্প্রতি নয়াদিল্লির ঐতিহ্যবাহী মাভলঙ্কর হলে আয়োজিত রচনাত্মক কংগ্রেসের জাতীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ভারতীয় জনতা পার্টি বা বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের তীব্র সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, সাম্প্রতিক সময় যন্তর মন্তরে ছাত্র ও তরুণদের যে আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে দিয়ে দেশের মানুষ সরকারের নীতি ও সিদ্ধান্তের বিষয়ে তাদের মতামত তুলে ধরেছে। রাহুল গান্ধীর দাবি, তরুণ ও সাধারণ মানুষের এই ক্ষোভ দেখে সরকারের শীর্ষ নীতি নির্ধারকরা রাজনৈতিকভাবে চাপে পড়েছেন এবং এই গণতান্ত্রিক চাপ অব্যাহত রাখতে বিরোধী দল টানা আন্দোলন চালিয়ে যাবে। নিজের বক্তব্যে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেও বক্তব্য রাখেন রাহুল গান্ধী। তিনি অতীতে তাকে রাজনৈতিক চাণক্য ও আধুনিক যুগের সর্দার প্যাটেল হিসাবে তুলে ধরার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন তোলেন যে সংসদীয় কার্যক্রমে তার সাম্প্রতিক উপস্থিতি কেন কম ছিল। এমনকি তিনি দাবি করেন, দীর্ঘ বেশ কিছুদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে সরব দেখা যায়নি। বিরোধী দলের পক্ষ থেকে তোলা এই ধরনের রাজনৈতিক কটাক্ষ ভারতের সংসদীয় রাজনীতিতে চরম উত্তাপ ছড়িয়েছে। বিদেশির সমালোচনা করতে গিয়ে বিরোধী দলীয় নেতা মন্তব্য করেন যে আন্তর্জাতিক নীতি কেবল বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতাদের সাথে বন্ধুত্বপূর্ণ ব্যক্তিগত সম্পর্কের ওপর নির্ভর করে না, বরং তার প্রকৃত কৌশলগত ফল দেখতে হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি সিনিয়র কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিতকে মঞ্চে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন। পরবর্তীতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সংক্রান্ত কৌতুকপূর্ণ মন্তব্য ঘিরে অনুষ্ঠানে হাসির আবহ তৈরি হলেও বিজেপির পক্ষ থেকে বিষয়টিকে বিরোধী দলে একজন দায়িত্বশীল নেতার রাজনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে সমালোচনা করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রেও সামাজিক সংগঠনের ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তুলে ধরেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, নোট বাতিল ও জিএসটি এর জটিলতার কারণে ভারতের ঐতিহ্যবাহী ছোট ব্যবসায়ী, কারিগর ও দোকানদারের বড় অংশ অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। তার অভিযোগ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং আরএসএস এখন আর ক্ষুদ্র ব্যবসায়ীদের সুরক্ষায় কাজ করছে না, বরং তারা বড় শিল্পপতিদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তবে আরএসএস এর সহ সরকার সমর্থকরা এই ধরনের অভিযোগকে সব সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক আন্তর্জাতিক সংঘাত, বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার বিষয়টি উল্লেখ করে রাহুল দাবি করেন, ভারত চাইলে তিন দেশের সাথেই সম্পর্ক বজায় রেখে মারাত্মক মধ্যস্থতায় নেতৃত্ব দিতে পারত, কিন্তু ভারত সেই সুযোগ না নিয়ে বিষয়টিকে নিষ্ক্রিয়ভাবে পর্যবেক্ষণ করেছে বলে তিনি মন্তব্য করেন। তবে কংগ্রেস নেতার এই টানা সমালোচনার বিরুদ্ধে বিজেপি অত্যন্ত শক্ত প্রতিক্রিয়া জানিয়েছেন। ক্ষমতাসীন দলের মতে বিদেশ নীতি থেকে শুরু করে জাতীয় নিরাপত্তার মতো বিষয় বিরোধী দল দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, যা দেশটির ভাবমূর্তি নষ্ট করছে। লোকসভা বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর রাজনৈতিক কৌশল এবং মোদী অমিত শাহের বিরুদ্ধে কংগ্রেসের এই নতুন রাজপথের আন্দোলনকে আপনারা কিভাবে দেখছেন? বন্ধুরা, ভারতের সাম্প্রতিক রাজনৈতিক সংঘাত এবং বিরোধী দলের এই পদত্যাগ মিশন নিয়ে আপনার যুক্তিযুক্ত মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক সংবাদ, বৈশ্বিক রাজনীতি ও দক্ষিণ এশিয়ার খবরের নীতি বান্ধব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে। ধন্যবাদ।